এই যে শাক রান্না করেছি, এটা হচ্ছে গরুর মাংস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বৈশাখের সুন্দর একটি ওয়েদার নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আবার। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আকাশ, মেঘলা, অনেক বাতাস। এই বাতাসটা আসলে অন্য কোনো কান্ট্রিতে পাওয়া যাবে না, আমি নিশ্চিত। কারণ আমাদের এই বাংলাদেশ ছাড়া এত সুন্দর ওয়েদার আর কোথাও নেই, মাশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না, তাই এই ভিডিওটি দিলাম আপনাদের সাথে। তো আমার আসলে বর্ষাকাল খুবই পছন্দের, স্পেশালি এই বৈশাখ শুরু হওয়ার সময়টাতে আমার খুব ভালো লাগে। এর মানেই হচ্ছে সৌন্দর্যের আবির্ভাব। এই বৃষ্টি, ঠান্ডা বাতাস, এগুলো যারা উপভোগ করতে পারে তাদের যে মানে কৃতজ্ঞ এই প্রকৃতির কাছে আর কেউ নেই। যাই হোক, চলুন তাহলে আজকে ব্লগটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আসলে আমরা বেশি ভালো নাই, এর কারণ হচ্ছে আমাদের জ্বর ঠান্ডা লেগে আছে। জ্বর, ভাইরাস জ্বর যেটা বলে, ভাইরাস জ্বরে অবস্থা খারাপ অনেক। তো এই জন্য আসলে নিয়মিত হতে পারছি না। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, অনেকে এটা অনেক বড় করে ইভেন্ট হিসেবে পালন করে, বাট আমরা অতটা পালন করি না। আর একে তো ঠান্ডা জ্বর, এই জন্য তো আজকে যেহেতু বন্ধের দিন, তো আপনাদের ভাইয়ার জন্য কিছু রান্নাবান্না করব পরিবারের জন্য, এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে হয়তো বের হতে পারি, সেটাও শেয়ার করব। আর আসলে আনিকার শরীরটা অনেক খারাপ, ওরও জ্বর হয়েছিল। এখন বুঝতেই পারতেছেন ভাইরাস জ্বরটা কত খারাপ, কান্নাকাটি করে সারাক্ষণ। ও দোয়া করবেন ওর জন্য। যাই রান্না বান্না শুরু করে দিই, ঠিক আছে? চলেন আপনাদেরকে আজকে সকালে বাইরের ওয়েদারটা কেমন, 2025 সালের পহেলা বৈশাখ আসলে বাইরে কেমন ওয়েদার সেটা আপনাদেরকে একটু দেখাই। চলেন। এই যে দেখেন, অনেক রোদ বাইরে, এত রোদ থাকবে বোঝাই যাচ্ছে না যে আজকে বৈশাখ। ঝড় বৃষ্টির কোনো আভাস নাই। দেখা যাক, এখনও তো দিন মাত্র শুরু, এখন দুপুর 1টা বাজে মনে হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এই তো আমরা বসে বসে এখানে যে আপেল খাচ্ছিলাম, অসুস্থ মানুষ আমরা, রান্না বান্না যে কীভাবে করব আল্লাহ জানে ভালো। দেখে সারটায় পুরো অবস্থা খারাপ। তো আপনাদের ভাইয়া এখন কাজ করতেছে একটু হেল্প করার জন্য, দেখে কি করে। হ্যাঁ, না তোমাকে এই যে আলু ভর্তা করতেছে। আলু ভর্তা না হলে তো আবার বৈশাখ হয় না, তাই না? ভর্তা, থ্যাংক ইউ। আর এই যে সালাদ করতেছে। যাই আমি একটু পর গোসল করে ফেলবো। এই যে ভাত বসাই দিছি, আর এই যে গরু গোস্ত হচ্ছে। গরু গোস্তটা আলু দিয়েছি, আলু ছাড়া আসলে আমাদের ভালো লাগে না।
আমরা প্রচুর আলু খাই, সব কিছুতেই আলু দিই। ঠিক আছে, কিছু বলার নাই। এইটা একটু পানি দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করার জন্য অনেকক্ষণ যাবত এটাকে আমি কিন্তু কষিয়েছি। ঠিক আছে, এখন হচ্ছে ফাইনাল সিদ্ধ হবে। এই হচ্ছে আসলে গরুর গোশতটা না কষাইলে মশলা ঢুকে না ভিতরে। তো এই তো এখন হচ্ছে এটা কষানো হোক, ততক্ষণ আমি আরেকটু রেস্ট নিই, কারণ আমার এখন রেস্ট দরকার, রেস্ট নিতে পারছি না। এটা ঢেকে দিই। বেশি হয় প্রেশার কুকারেও রান্না করা যায়, আমি আজকে কড়াইতে রান্না করতেছি, দেখি কেমন হয়। ভাই আমার চলে আসছে, এটা মাছ ভাজতেছি। ঠিক আছে, ভাত হয়ে গেছে। আর এই যে গোস্ত হচ্ছে, গোস্ত এইভাবে রাঁধতে গেলে যে কতক্ষণ লাগে রে বাবা, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এই মাছ, এটা হচ্ছে রূপচাঁদা মাছ। খালাকে বলছিলাম যে তুমি 2 টুকরা করবা, খালা সে 2 টুকরা মনে করছে যে প্রত্যেকটা অংশে, মাথার 2 টুকরা, লেজের 2 টুকরা, পেটের 2 টুকরা। ঠিক আছে, তাহলে এত বরকত আর রহমত দিছে, কি বলবো। ও সেই শব্দ। ঠিক আছে দর্শক, আমি রান্না করি, একবার ফাইনালি আপনাদেরকে জানাবো। এই যে আজকে রান্না বান্না শেষ। তো এই যে দেখেন, এটা হচ্ছে কালকের চিকেন ছিল, সকালে পরোটা দিয়ে আমরা খেয়েছিলাম। তারপর হচ্ছে যে সালাদ আছে, ভর্তা, এই যে ভাত, এই যে মিষ্টি কুমড়া ভাজি, আর হচ্ছে এটা ফিশ ফ্রাইয়ের দো পেঁয়াজা। হ্যাঁ, আর এই যে হচ্ছে শাক, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর এই যে আজকে শো স্টপার, এই যে গোস্ত। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াটা শুরু করে দিয়ে অনেক ক্ষুধা লাগছে। আপনারা কি কি খেলেন এই বৈশাখে জানাবেন। আমাদের খুব সিম্পল খাবার, এই হচ্ছে ব্যাপার। সবই রাখার চেষ্টা করেছি, মাছ, শাক, সবই, ভর্তা সবই আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, চলুন তাহলে। সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। এই যে আজকের খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছেন, এই যে শাক রান্না করেছি, এটা হচ্ছে গরুর মাংস, আর এটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই উইথ পেঁয়াজ, যে সালাদ। এই হচ্ছে আজকের খাবার। তো এখন খাওয়া দাওয়া শুরু করব। আপনারা কে কী খেলেন জানাবেন, তাহলে দেখতে থাকুন। ওকে, সো দর্শক, এই তো এটা ছিল আমার বৈশাখের থালা। তো শাক ছিল, আলু ভর্তা ছিল, মাছ ছিল, সালাদ ছিল, আর ভাজি ছিল। আর এরপরে যেটা ছিল, গোস্ত ছিল, আপনারা জানেন। তো আলহামদুলিল্লাহ অনেক ইয়ামি একটা প্যাটার্ন ছিল। আপনারা বৈশাখে কে কী খেলেন সেটা অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। অনেকেই পান্তা ভাত, ইলিশ মাছ এগুলো খায়, আমরা আসলে অতটা মানি না বা আমরা করি না। তো পান্তা ভাত খাওয়ার কিছু নাই, এটা আসলে একদিনের জন্য না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা রিজিকে রেখেছিল, আলহামদুলিল্লাহ অনেক ইয়ামি ছিল। আর আশা করব সবার পোশাকটা অনেক সুন্দর গিয়েছে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, আর খেও না, ওর নাকটা একটু পরিষ্কার করে দাও যেন। অল্প খেও, সব খেও না। হ্যাঁ, কি আছে মা? আমার কোক আছে। দেখেন আজকে ঝড়ো ঝড়ো আবহাওয়া, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে।
এই যে এখন বাজে 7:30। মামুনির জ্বর আছে এখনো হালকা হালকা। হ্যাঁ, এই যে মামুনি দেখেন কি লাল হয়ে গেছে। আরে বাচ্চাটা শুয়ে থাকবা। আর এই যে উনি নুডলস খাবে, ওনার রেডিমেড নুডলস। আমি বলছিলাম যে এটা খাইস না, তো দেখা যাক কেমন হয়, এটা খাবে উনি। আর আমরা যে মুভি দেখতেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বৈশাখ উদযাপন আজকে, ঠিক আছে। এই যে আমার মাম্মা ভালো হয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। একটু ঠান্ডাটা যাচ্ছে না, ঠিক আছে। আমরা মুভি দেখি, পরে আবার জানাচ্ছি কী করি। উনি ফার্স্ট টাইম নুডলস খাচ্ছে মাম্মা, এই জ্বর শরীর নিয়ে। এই নাক পুষে করতে হবে, নিয়ে আসো তো রুমে। কেমন মা, একটু দেখো তো, দেখাও সবাইকে। ওরে বাবা রে, যা তো রুমে অন্য গামছাটা নিয়ে আসো আমাদের। ওরে জ্বর চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মজা। ঝাল না তো? গুড গার্ল। ওকে, সবাইকে বলো তো। ওকে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ পয়লা বৈশাখ। আরে কথাও বলতে পারে না। ঠিক আছে দর্শক, সবাই আমার মাটার জন্য দোয়া করবে। ওরে বাবা রে। হ্যাঁ, সবাই দোয়া করবেন মামুনির জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। খাও খাও। কি রে, এখানে পানি আসে কোথা থেকে? হ্যালো হ্যালো, পান্নায় এখনো নুডলস হয় নাই। আসছে। ও সেই সেই, যে মামার শরীরটা ভালো না, এই জন্য মনটা খারাপ। সবাই দোয়া করবেন মামাটার জন্য। এখন আমরা স্যুপ খাবো। বাবা এক চামচ খাও স্যুপ, ভালো লাগবে। ভালো না লাগলে আর কেউ না। তুমি না আগে স্যুপটা খেতা। এটা উনি পুরোটা খাইছে, পুরোটা। এগুলো
আর না, তুমি অলরেডি একটা এত বড় পেপসি খেয়েছো মা। তো আসলে বৈশাখে সবাই অসুস্থ ছিলাম আমরা, জ্বর ঠান্ডা। আনিকা জাস্ট জ্বর থেকে উঠেছে, আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরেই শর্টলি একটু ভিডিওটা করি। তো সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।